দর্শক, একটি খবর খুবই অবাক হবার মতন। আগে শিরোনামটা বলি। ব্যারিস্টার সুমনের জীবন ঝুঁকিতে আছে বলে গল্প সাজিয়েছিলেন তরুণ। পুলিশ এখন এই কথা বলছে। তার উদ্দেশ্য কি ছিল? সেই তরুণ সোহাগ মিয়া, যার বয়স 27, তার উদ্দেশ্য ছিল যে সুমন মিয়ার কাছ থেকে পয়সা হাতিয়ে নেবে। সেই কারণে সে গল্প সাজিয়েছিল। আমার কথা অন্য। সেটা হলো যে সে গল্প সাজালো, আর সেই গল্প পুলিশ বিশ্বাস করলো। সেই চুনারুঘাট থানার ওসি আবার সেটি বিশ্বাস করে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে জানালো যে আপনার জীবন ঝুঁকিতে আছে, আপনি বাসা থেকে বেরোবেন না। আহ, এটা কি ধরনের আমি বুঝলাম না। পুলিশ তো অপরাধীদের নিয়ে কাজ করে, অপরাধ এবং অপরাধীদের নিয়ে। তো এরকম একটা ফোন কল আসার পরে সাথে সাথেই তো আগে বিষয়টা, ঘটনাটা কি সেটা বুঝবে, বুঝে তারপরে না অগ্রসর হবে। এই জায়গাটা আমার মনে হলো যেন একটা সেফ একটা ছেলে মানুষই খেলা, নাকি পরিকল্পিতভাবে সুমনকে, ব্যারিস্টার সুমনকে মোরাল ব্রেকডাউন করা সেটা উদ্দেশ্য। আমি খুবই কনফিউজড। খবরটাও খুব অবাক লাগলো যে যাচাই বাছাই ছাড়া একজন ফোন করলো, যা বললো সেটা বিশ্বাস করে সেটা আবার ব্যারিস্টার সুমনকে জানিয়ে দেওয়া হলো। এবং ব্যারিস্টার সুমন আবার সেটি নিয়ে বক্তব্য রাখলো। তিনি বলছেন যে রাষ্ট্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কি না সেটা এখন প্রশ্ন। এই যে এত বড় খবর হয়ে গেল, অথচ এখন দেখা যাচ্ছে পুরো বিষয়টা একটা ফানি। হ্যাঁ, বুধবার বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সোহাগ মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, পুলিশ তদন্ত করে প্রমাণ পেয়েছে এমপি সৈয়দ সাইদুল হকের হত্যা পরিকল্পনার কাহিনী ছিল আটক সোহাগের সাজানো গল্প। তিনি এই কাহিনী তৈরি করে সংসদ সদস্যের আস্থাভাজন হওয়ার পাশাপাশি তার কাছ থেকে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলছেন, আটক সোহাগ গত 28শে জুন রাতে নিজের পরিচয় অজ্ঞাত রেখে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায়কে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে এমপির ফোন নম্বর চান। তখন ওসি তার কাছে নম্বর কেন প্রয়োজন সেটি জানতে চান। উত্তরে তিনি জানিয়েছিলেন এমপির সঙ্গে তার জরুরি কথা আছে। এমপির নিরাপত্তার কথা ভেবে তাকে ফোন নম্বর দেননি। কিছুক্ষণ পরে তিনি হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান এবং পরে তা মুছে দেন। এর কিছুক্ষণ পর তিনি আরেকটি খুদে বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ব্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে। এটিও পরে তিনি মুছে দেন। পুলিশ সুপার আক্তার হোসেন বলছেন, শুরু থেকে আমরা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির সন্ধানে কাজ করি, তার পরিচয়ও আমরা শনাক্ত করি। ওই ব্যক্তি আটক হওয়া সোহাগ, তাকে আটক করতে পুলিশ দেশের নানা স্থানে অভিযান চালায়, কিন্তু তিনি দ্রুত স্থান পরিবর্তন করতে থাকেন। অবশেষে গতকাল দুপুরে সিলেটের মেট্রোপলিটন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তো পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে। 2011 সালে কাজের সন্ধানে বিদেশ যান, সেখানে 7 বছর অবস্থানের পরে 2018 সালে ফিরে আসেন। এরপর 10 থেকে 12 জনের কাছে পর্তুগালে নেওয়ার কথা বলে 8 থেকে 10 লাখ টাকা করে টাকা নেন, কিন্তু তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হয়ে তিনি ভারতে পালিয়ে যান। প্রায় 1 বছর সেখানে থাকার পর দেশে আসেন। দেশে আসার পর আর্থিক অনটনে পড়েন। যাই হোক, এই সমস্ত কাহিনী আমার কাছে না। আমার কথা হলো যে এরকম একটা কথা যে কোনো নাগরিকের জন্য খুব বিপজ্জনক। নাগরিককে যদি এরকম কেউ পুলিশের কাছে ফোন করে তার বিষয়ে তথ্য চায়, তা স্বাভাবিকভাবে দ্রুত বেগে আগে বিষয়টা কি কেউ মানসিক রোগী নাকি অন্য কোনো ধান্দা আছে সেইটা নিশ্চিত হয়ে তারপরে মনে হয় ব্যারিস্টার সুমনের কাছে পৌঁছানো দরকার ছিল। আমি জানি না নাকি এটা এরকমই নিয়ম, সাথে সাথে বলে দেয়া। মানে আমার কাছে খুবই বিষয়টা খুব হালকা রসিকতা মনে হচ্ছে, ফানি মনে হচ্ছে। আবার মনে হচ্ছে যে এটা ইচ্ছা করে কেউ কেউ ঘটিয়েছে। ঘটানোর মূল উদ্দেশ্য হলো ব্যারিস্টার সুমনকে নার্ভাস করা। কোনটা সত্য দর্শক, এইটা ওখান বিষয় ভাবার বিষয়। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক যে ঘটনাটি এখন পুলিশ সামনে নিয়ে আসলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।